করেছি, বাকি সবগুলোই আছে। কি করাবো? কোনটা করাবো? আচ্ছা, 5-এর 1 হয়নি? 5-এর আচ্ছা 4-এরও আছে আবার। 4-এর 1 হয়েছে? হয়েছে হয়নি শুনতে পাচ্ছি আমি। হয়েছে দেখতে পাচ্ছি। সাইন আলফার মান দেওয়া আছে, কস বিটার মান দেওয়া আছে, খুব সহজ। সাইন আলফা দেওয়া আছে তো কস আলফাটা বেরিয়ে যাবে, কস বিটা দেওয়া আছে সাইন বিটা বেরিয়ে যাবে, তাই তো? এবার কস আলফা, এবার আলফা প্লাস বিটার মান বের করতে বলেছো তো সাইন আলফা প্লাস বিটা বের কর বা কস আলফা বিটা বের কর, যায় আসে না, কারণ কি সূত্র অ্যাপ্লাই করে দেবো। সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা করে দিয়ে ওইখান থেকে মানটা বেরিয়ে যাবে, তাই তো নাকি? ওইভাবে করেছি তো সবাই? আচ্ছা, 4-এর 2 হয়নি? 4-এর 2 কার হয়নি? হয়ে গেছে। 4-এর 2 হয়নি? 4-এর 2 হয়নি। কী বলেছে? এ বি সি তিনটি ধনাত্মক সূক্ষ্মকোণ, ট্যান এ এর মান দেওয়া আছে, ট্যান বি দেওয়া আছে, ট্যান সি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সিটা π/4 প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এবার সমস্যাটা হচ্ছে সূত্রটা আমি মুখস্থ করতে বারণ করেছিলাম, হ্যাঁ, তো কারণ কাজে খুব কম লাগে বলে। এই একটা অঙ্ক দিয়ে কাজে লাগবে, আর কোনো কথা কাজে লাগবে না, ঠিক আছে? রেয়ার কাজে লাগে, তো ওটা না মনে রাখলেও হবে। অঙ্কটা কীভাবে হবে? এই যে আমাকে দেখাতে বলেছে এ প্লাস বি প্লাস সি, তার মানটা π/4, তাই না? তাহলে আমি যদি প্রমাণ করে দিই যে ট্যান এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু ট্যান π/4 হুইচ মিনস 1, তাহলেই তো আই এম ডান, তাই তো? আচ্ছা, তো ট্যান এ প্লাস সূত্র জানি না, অসুবিধা নেই। তো আমি এ প্লাস বিটাকে এ ধরছি আর সিটাকে বি ধরছি, ধরে সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, সেটা তো করতে পারবো। আচ্ছা, তাই করলাম। তাহলে ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি বাই 1 মাইনাস ট্যান এ প্লাস বি ইন্টু ট্যান সি চলবে, ইকুয়ালস টু, আচ্ছা এটা প্রমাণ করতে হবে আমাকে, ট্যান π/4, তাই তো? ব্যাস এই ধরে এগোলাম। ধরার পর আমরা ট্যান এ প্লাস সূত্র জানি, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান বি অ্যাপ্লাই করে দিলাম। ব্যাস সবগুলো মান বসিয়ে দিলাম, দেখবো কাটাকুটি করে মান চলে আসবে। ঠিক আছে, দেখানো দরকার নেই, খুব একটা ডিফিকাল্ট নেই, এটা সেজন্যই হয়েছিল এটা। আচ্ছা, এরপরে আর কি বাকি আছে? 5-এর 1। আচ্ছা, 5-এর 1 কী আছে? পাঁচের 1টা হয়নি কেন? সাইন এ সাইন বি আর আচ্ছা হ্যাঁ, এই যে বলে দিচ্ছি আমি সাইন 63 ডিগ্রি 32 মিনিট, তাই তো? ওটা বুঝি তো, সবাই ভূগোল পড়েছি তো, হ্যাঁ, তাহলে এই তো হবে। সাইন 63 ডিগ্রি 32 মিনিট, ওটাকে লিখতে পারবো কস 90 মাইনাস 63 ডিগ্রি 32 মিনিট, লিখতে পারবো তো? সাইন থিটা লেখা যায় না, কস 90 মাইনাস থিটা লেখা যায় তো? যা, তো ক্লাস 10-এর সূত্র, এটা বুঝতে পারো সমস্যা কোথায়। ক্লাস 10-এই তো করেছিলাম, সাইন থিটা সমান সমান কস 90 মাইনাস থিটা। আর তাই যদি হয় তাহলে এই যে সাইন আমার কাছে আছে 66 ডিগ্রি মনে হয়, তাই না? 63 ডিগ্রি, তো 63 ডিগ্রি 32 মিনিট, সেটাকে লিখতে পারবো কস 90 মাইনাস 63 ডিগ্রি 32 মিনিট। আচ্ছা, 90 থেকে 63 ডিগ্রি 32 মিনিট বিয়োগ করলে কত পাবো, কি বলতে পারবে? 27 পাবো। 63, এমনি 27 পেতাম, তার থেকে কম পাবো, তাহলে 26 ডিগ্রি 68 মিনিট পাবো আমি, যদি 68 না 58 কী বলছি, 60 মিনিটে তো 1 ডিগ্রি, হ্যাঁ এটা পেলাম না? আচ্ছা, এবার লক্ষ্য করে বুঝতে পারলাম না, দুটোকে বিয়োগ করছি। আচ্ছা, 90 ডিগ্রি বুঝতে পারছি না তো, 90 ডিগ্রিকে লিখছি 89 ডিগ্রি 60 মিনিট, লেখা যাবে? 60 মিনিটে 1 ডিগ্রি, তাই তো? আচ্ছা, আর 63 ডিগ্রি 32 মিনিট, দুটোকে বিয়োগ করছি, তাহলে 10 থেকে 2 যায় 8, 5 থেকে 3 যায় 2 ডিগ্রি থাকলো, এখানেও একই জিনিস, 9 থেকে 3 যায় 6, 8 থেকে 6 যায় 2, 26 ডিগ্রি 28 মিনিট। বুঝতে পেরেছি? অসুবিধা নেই তো? একইভাবে আরেকটা যেটা ছিল যে সাইন, প্রথমেরটাকেই চেঞ্জ করছি আমরা, 33 ডিগ্রি আর 32 মিনিট, তাই না? না, একটা 33ই আছে, 33ও আছে, 33 ডিগ্রি, তো এটাকে কী লিখবো? কস 90 মাইনাস 33 ডিগ্রি 32 মিনিট। এটাকে যদি বিয়োগ করি দেখবো এটা আসছে আমার 56 ডিগ্রি 28 মিনিট নাকি? 56 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করে তাই আসবে, তাই তো? এবার লক্ষ্য করে দেখবো
প্রথমে তাহলে কি এই যে প্রথমে দুটো চেঞ্জ হয়ে গেল, প্রথমে চেঞ্জ হয়ে কি হয়ে গেছে কস 26 ডিগ্রি 28, কস 56 ডিগ্রি 28, তারপরে আছে সাইন 26 ডিগ্রি 28, সাইন 56 ডিগ্রি 28। তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি অ্যাপ্লাই করে দেবো, বুঝতে পারছি? তো তার সূত্র কি আছে কস এ মাইনাস বি, ব্যাস ওখান থেকে মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট 5-এর 3 নম্বর, 5-এর 2 নম্বরটাও হয়নি, যা এত সমস্যা কেন হচ্ছে? 5-এর 2 নম্বরটা হয়েছে, হয়ে গেছে সবারই, সরকার হয়নি, শুধু আক্তারেরই হয়নি। 5-এর 2টা তো সহজ ছিল মনে হয়, সাইন আর সাইন কষে ভেঙে নিলেই হবে, সাইন কষে ভেঙে নিলেই হবে। দেখিয়ে দেওয়ার দরকার আছে কি না বুঝতে পারছি না, তাও দেখিয়ে দিচ্ছি। দেখানোর মতো অঙ্ক না কিন্তু এটা। আচ্ছা বলি তাহলে অঙ্কটা কি আছে, 1 প্লাস ট্যান থিটা ইন্টু ট্যান থিটা বাই 2, খুব সহজ ছিল অঙ্কটা। কী লিখবো এটাকে, 1 প্লাস সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। যদি আমরা এটাকে নিয়ে যাই উপরে তাহলে কত হয়ে গেল, কস থিটা ইন্টু কস থিটা বাই 2 প্লাস সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই 2, আর নিচে আছে কস থিটা ইন্টু কস থিটা বাই 2। আচ্ছা উপরে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, সেটা অ্যাপ্লাই হবে না? সেটা সূত্র কি আছে, কস এ মাইনাস বি বাই কস থিটা বাই 2। আচ্ছা এই দুটো বিয়োগ করলে কি হবে, কস থিটা বাই 2 পড়ে থাকলো উপরে, আর নিচে আছে কস থিটা ইন্টু কস থিটা বাই 2। এই দুই বন্ধু বাড়ি চলে গেল, 1 বাই কস থিটা মানে সেক থিটা। কী ছিল এটাতে, কোন লাইনটা বলবো, এই লাইনটা, এই যে থিটা থেকে থিটা বাই 2 বিয়োগ করলে কত পাবো? মাথা একটু কম কাজ করছে কেন, মাথা কোথাও বিক্রি করে এসেছি নাকি? তারপর এরপরে কোনটা বলবো, 3 কস, এটা হয়নি, এটা কার হয়নি, কার হয়নি এটা, 5-এর 3 কস 10 দিয়ে ভাগ করতে হবে, করেছি দেখি তো 1 মাইনাস ট্যান 10 বাই 1 প্লাস ট্যান 10। হ্যাঁ হয়তো গেল, না 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 এটা ট্যান 45 লিখবো না, এখানে 1ই রাখবো, ট্যান এখানে লিখবো ট্যান 45 ইন্টু ট্যান 10, মান কত, ট্যান 45-এর মান কত, ট্যান 45-এর মান কত লিখতে পারি না, তাহলে বা সূত্র অ্যাপ্লাই হয়ে গেল তো, ট্যান এ মাইনাস বি এর, ব্যাস বুঝতে পেরেছি এবার? হ্যাঁ 5-এর 3কে তাহলে করে দিতে হচ্ছে আমাকে, 5-এর 3 অলমোস্ট হয়ে গেছে নাকি, 5-এর 3 হয়নি কেন, সহজ আছে বলে দিচ্ছি, তাকাবো ওইদিকে। উপর নিচে আমরা কস 10 ডিগ্রি দিয়ে ভাগ করছি, হিন্ট দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? উপর নিচে কস 10 ডিগ্রি দিয়ে ভাগ করছি, তাহলে উপরে কত পড়ে থাকবে, 1 কস 10 বাই কস 10 করে 1 পেয়ে গেলাম তো নাকি, আর সাইন 10 বাই কস 10 করলে ট্যান 10, ঠিক আছে? নিচেও একই জিনিস, 1 প্লাস ট্যান 10 পেলাম, ঠিক আছে? অসুবিধা নেই এবার। আচ্ছা এবার যেটা করছি আমরা সেটা হচ্ছে এই প্রথমের 1টাকে লিখছি ট্যান 45, পরেরটা যেমন আছে তেমনই থাকতে দিলাম, 1 প্লাস ট্যান 45 ইন্টু ট্যান 10। আচ্ছা এটাই আমার কাছে ট্যান এ মাইনাস বি, তার ফর্মুলা না, ট্যান এ মাইনাস বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, ব্যাস এবার সূত্র এখানে অ্যাপ্লাই হয়ে গেলে ট্যান 35 ডিগ্রি কি প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে? কী হলো হুমায়ুন, ট্যান বলছে মান কত লিখতে পারি তো, হুমায়ুনের মান যদি 1 হয় তাহলে 1 মান লিখতে পারবো নাকি? হুমায়ুনকে কী করে শূন্য করা যাবে, কীভাবে করা যাবে, শূন্য দিয়ে গুণ করে, তারপর উদাহরণ 8-এর 5 মানে পি, 5-এর 5 হয়নি। আচ্ছা 5-এর 5 কী আছে, ট্যান 50 ট্যান 40 প্লাস ট্যান 10, এই যে হিন্ট দিচ্ছি, বাড়িতে করলেই হয়ে যাবে। ওই আমরা করেছিলাম 3a = 2a প্লাস এ, মনে আছে তো, ব্যাস ওইটাকেই ট্যান 50কে লিখবো ট্যান 40 প্লাস 10
ব্যাস, তারপর আর কিচ্ছু না, একদম করে যেমন করেছিলাম ওটা। ঠিক আছে, বুঝতে পেরেছি না? এখনও বলতে হবে? আশা করছি বলতে হবে না। আর এই যে সূত্র অ্যাপ্লাই করবো, tan 40 + tan 10, 1 - tan 40 tan 10, ক্রস মাল্টিপ্লাই করবো, এদিক ওদিক করবো, একদম বাজিমাত হয়ে যাবে। ঠিক আছে, এরপর কি বলবো? 8-এর 5, এটা এখানে থামছে না কেন? আগে আটকে দেওয়া যেত কোনোরকমভাবে। সেই তো টান পড়েই গেল, লাভ কি হলো আমার? এটা হ্যাঁ, এবার ঠিক আছে, থাক। হ্যাঁ, কোনটা? 8-এর 5, 8-এর 5, p sin α + x, q sin α + y, tan α এটা কেটে কারো হয়েছে? হয়েছে, হয়েছে, এক দুজনের হয়েছে। দেখি রাজ কী করে করেছে। সূত্র অ্যাপ্লাই করলাম, একদম। তারপরে সাইন α + নিয়ে আসলাম, cos α + একদম সহজ ছিল অঙ্কটা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভুবন, কেন পড়াশোনা করতে হবে? হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, সাইন আলফা যতটা আমরা সব একদিকে নিয়ে যাবো, সাইন আলফাগুলোকে একদিকে নিয়ে যাবো, কস আলফাগুলোকে একদিকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ওই যে কমন নিয়ে নেবো, তাহলে ট্যান মানটা বেরিয়ে যাবে। সহজ ছিল তো। আচ্ছা বলছি আমি, অঙ্কটা একবার অনেকেরই নিশ্চয়ই হয়নি নাকি? অনেকেরই হয়নি তো? হয়েছে সৃজনী? আচ্ছা হয়েছে সৃজনীর। কোনটা বলছিলাম যেন? 8-এর 5, p sin α + x। মেঘনা হয়েছে? হয়নি, আচ্ছা। কী অঙ্কটা বলবো? p sin α + x, q sin, আচ্ছা কিছু একটা প্রমাণ করতে বলেছে, থাক। তো আমরা সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি। সূত্র হচ্ছে, বলছে sin α × cos x + cos α × sin x। হুমায়ুন সূত্র বলবে, cos স্কোয়ার a - sin স্কোয়ার b, cos স্কোয়ার a - sin স্কোয়ার b। না পারলে দাঁড়িয়ে তৎক্ষণাৎ। দাঁড়িয়ে 5 বার শুরু, দাঁড়িয়ে 5 বার শুরু, ওখানে লাইভ। আচ্ছা শাহনাজ বলবে, cos a + b, বেঁচে গেল। আক্তারা বলবে sin স্কোয়ার a - sin স্কোয়ার b। ভুল হয়ে গেল, দাঁড়িয়ে 5 বার। ভুলে গেলো, দাঁড়িয়ে 5 বার। জয়নাব বলবে এরপর, ওটাই যেটা ও পারলো না, sin স্কোয়ার a - sin স্কোয়ার b। মনে পড়ছে না? দাঁড়িয়ে 5 বার। 1 2 3 5 3 15, তাড়াতাড়ি কুইকলি একদম। হ্যাঁ কনফিউজ হোক না আমার যায় আসে না। দাঁড়িয়ে 5 বার, দাঁড়িয়ে 5 বার। এতক্ষণে দেখে বললে কি হয়ে যেত? দেখে বললে সবাই, দেখে লিখলে সবাই অঙ্কে 100 পেত। দেখে বললে সবাই অঙ্কে 100 পেত। একের লোক আবার দিলাম। যাই হোক 5 বার, তাড়াতাড়ি 5 বার, তাড়াতাড়ি করে। কোনো ছাড় নেই, কোনো মার্সি নেই, একদম তাড়াতাড়ি। না এবং কোনো ব্যাপার নেই তো। ঠিক আছে, দাঁড়িয়ে 5 বার, তাড়াতাড়ি একদম ওই জায়গাটাতেই, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, ছাড় দিলাম 2 বার, তাড়াতাড়ি। আর এরপরে কিন্তু বেড়ে যাবে কিন্তু। সবাই তাড়াতাড়ি, যারা আছে দাঁড়িয়ে 2 বার, তাড়াতাড়ি। না বাড়িয়ে দেবো কিন্তু, 5 দিয়ে 10 করে দেবো। তাড়াতাড়ি ছাড় দিয়েছি। লজ্জা করলে হবে না। হ্যাঁ বুবুন বাকি আছে, বুবুন বাকি আছে। সূত্র বুবুন বলবি? না বলছি এদিকে বন্ধ। না হবে না, এই সব রুল সবার জন্য সেম। বাড়ির পাশে বলে ছাড় নেই কোনো। তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি। বুবুন বন্ধ।
এই বুবুন বই বন্ধ তাড়াতাড়ি, না থাকলে হবে না, ওরকম সামলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বন্ধ 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 বন্ধ, হ্যাঁ tan a মাইনাস বি তাড়াতাড়ি, tan a মাইনাস বি, একদম খুব সহজ জিজ্ঞেস করেছি, একদম খুব সহজ জিজ্ঞেস করেছি, এখনই অ্যাপ্লাই হলো অলমোস্ট। tan a মাইনাস তাড়াতাড়ি, tan a মাইনাস বি হয়ে গেছে। 1 2 3 4, চারজন, 4 2 8, তাড়াতাড়ি ছাড় দিয়েছি কিন্তু, ঠিক আছে এরপরে বেশি হলেই কিন্তু বাড়িয়ে দেবো 5 10 তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হুমায়ুন তাড়াতাড়ি, এক তো ফার্স্টে দেবো পারিনি, 1 2 3, তারপরে 4 জন, 4 নম্বর, ঠিক আছে একদম একদম কুইকলি, দেরি না, কোনো দেরি না, তাড়াতাড়ি বলেছি তো, যাব বাবা, তাহলে বেরিয়ে যেতে হবে। পানিশমেন্ট মানে রুলস ইজ রুলস, সবার জন্য সেম, ঠিক আছে রুলস মানতেই হবে আমার কাছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, হয় বলতে না বেরিয়ে যেতে হবে, না 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 আমার কাছে কোনো কথাই নেই, মার্কসই নেই আমার কাছে, আমি এরকমই, ভালো ভালো খারাপ খুব খারাপ, তাড়াতাড়ি একদম কুইকলি, ছাড় দিয়েছি আমি, তাড়াতাড়ি কুইকলি, হ্যাঁ হুম হুম, তাড়াতাড়ি তাড়াতাড়ি, না হলে বেরিয়ে যেতে হবে যে কোনো একটা, তাড়াতাড়ি কুইকলি একদম, রুলস হওয়ার জন্য সেম। লিস্টে তুই আছিস তো এবার, তাড়াতাড়ি, তো ওকে ছাড় দিতে পারতাম তো, দিলাম না কেন, আসেন আসেনি, রুল চেঞ্জ হবে না কিন্তু, আমি খুব স্ট্রিক্ট, রেগে গেলে কিন্তু বাজে হয়ে যাবে, লাস্টে বলছি, ঠিক আছে আমি হিসেবে বলছি এখন, তার মানে কিন্তু এটা না যে আমি ছেড়ে দেবো, রুলস হওয়ার জন্য সেম আমার কাছে, মুখস্থ করতেই হবে, ঠিক আছে মনে হতে পারে আমি খুব খারাপ, কিন্তু সত্যি আমি খুব খারাপ, তাহলে কিছু করার নেই, শুনতে পাক, হ্যাঁ বের করে দেবো, ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি, না এরকম হয় নাকি, পরপর ও করলো তো আগে, পরপর যেমন যে আছে সিরিয়াসলি সিরিয়ালি, তাড়াতাড়ি একদম তাড়াতাড়ি মুখস্থ করতে, আমি কিন্তু মজা পাচ্ছি না এখন, দোষ করি আমি কিন্তু মজা পাচ্ছি না, ঠিক আছে এটার উদ্দেশ্য ভাবতে হবে, পজিটিভ হইতে নিতে হবে জিনিসটাকে, ঠিক আছে তাহলে এখন ওরটা কী করে ফেরাবো আমি, তাহলে ওরটা কী করে ফেরাবো, জোরবোস করে নিয়েছে, কিছু করার নেই আমার, ফেরানো যাবে না তো, না 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 তাড়াতাড়ি, এরকম ডবল 3 ডবলের কোনো মানে নেই, আমার তো হোমওয়ার্ক না কোনো জন্য বুবনাজকে পারমিশন দেওয়া উচিত, দিচ্ছি না তো আমি, মাকে বললে হবে না তো, মা তো বাইরের জগতে, আমি এটা তো আমার জগৎ এখন, অঙ্কটা স্যার বুঝতে পেরেছি, বুঝতে পারিনি, জাস্ট শুনতে পেলাম না, সূত্র অ্যাপ্লাই করেছি, সাইন এ প্লাস বি সাইন এ কস বি কস এ সাইন বি হলো, এখানেও সাইন এ প্লাস বি সাইন এ কস বি কস এ সাইন বি হলো, হওয়ার পর যেগুলোতে আমার সাইন আলফা ছিল, ঠিক আছে সেগুলোকে একসাথে নিয়ে এসেছি, যেহেতু এখানে সাইন আলফা আছে এখানেও সাইন আলফা আছে, দুটোকে একসাথে আনলাম, ঠিক আছে এই যে পি সাইন আলফা কস এক্স কিউ সাইন আলফা কস ওয়াই, দুটোকে একসাথে লিখেছি, একইভাবে এখানে আছে কিউ কস আলফা সাইন ওয়াই, এই দিক থেকে নিয়ে এসেছি পি কস আলফা সাইন এক্স, আনার পর আমরা কি করেছি সাইন আলফা এখানে কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো পি কস এক্স মাইনাস কিউ কস ওয়াই, এখানে কস আলফা কমন নিলে পি কিউ সাইন ওয়াই মাইনাস পি কস সাইন এক্স, ঠিক আছে তারপরে সাইন আলফা এটা নিচে ভাগ হয়ে গেল, আর এটা নিচে ভাগ হয়ে গেছে গিয়ে, দ্যাটস ইট, tan আলফার মানটা পেয়ে গেলাম, খুব তাড়াতাড়ি কুইকলি করবো অঙ্কটা, আর তাড়াতাড়ি 3 জন হয় যে রেকর্ডিং বন্ধ করে দিলাম একদম কুইকলি, হ্যাঁ এটা তাহলে হয়ে গেছে, মুছে দিচ্ছে সবারই, এটা সবারই হয়ে গেছে, এরপরে কোনটা করবো, উদাহরণ 7 মানে এই যে কস স্কোয়ার আলফা 120 মাইনাস আলফা ওইটা, আর কস স্কোয়ার 120 প্লাস আলফা, ছিল 7 ছিল রাজ করেনি কেন, হ্যাঁ তো 7এরটা কী করে করবো, কোন সূত্র,
2a square plus b মানে 2 into a square plus b square যেটা সূত্র না আমি cos 120 টাকা ভাবি না আমরা ওই যে 2 into 90 মাইনাস 60 করে দেব তাহলে ওটা রাবিল কিছু হবে cos a minus b সূত্র তো হবে cos a minus b প্লাস 30 করে তো হবে cos a minus b সূত্র করতে হবে হ্যাঁ এই cos টাকে ভেঙে নিব না ওই যে cos a minus b মানে cos 120 মাইনাস আলফা তার সূত্র অ্যাপ্লাই করে নেব একইভাবে cos 120 প্লাস আলফা তার যে সূত্র সেটা অ্যাপ্লাই করে নেব ঠিক আছে হ্যাঁ 2a স্কয়ার মানে বুঝলাম না আচ্ছা এরকম আসছে হ্যাঁ যেহেতু দুটো টার্ম একই আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ও ঠিকই বলছে দুটো টার্ম একই আসবে a প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা করে দিচ্ছে তাহলে যখন জটিল লাগছে একটু ঠিক আছে রাজার তো হয়নি এমনিতেও আজ করেনি ভুলে গেছিলো cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা আচ্ছা 120-র মান বের করতে একটু সমস্যা আছে না আমাদের জানি না তো বের করতে হবে তাহলে তো করে নাকি এক কাজ করছি আমরা আগে cos 120 প্লাস মাইনাস আলফার মানটা বের করে নিচ্ছি আচ্ছা 120-র মানটা বের করে নিচ্ছি কত আসবে কে বের করতে পারবে cos 120-র মান দায়িত্ব দিলাম একজনকে বের করার শাহনাজ বের করে দেখাবে কুইকলি cos 120 মানটা বের করে দেখাবে করা আছে অঙ্কটা করা আছে ঠিক আছে কার নেই করা অঙ্কটা করেছে অঙ্কটা হুমায়ুন cos 120 মান কত কত হবে cos 120 মান হলো তারপর তারপর ওই অতটুকু করে থেমে না মান বলতে বলেছে তো জায়গাটা কার তাহলে cos মাইনাস হবে ওখানে আর 2 × 90 মানে কি চেঞ্জ হবে চেঞ্জ হবে না কোনো মতেই তাহলে কত হয়ে গেল মাইনাস cos 60 মাইনাস cos 60 মানে মাইনাস সাইন 30 মানে মাইনাস হাফ তাই তো নাকি আচ্ছা তাহলে cos 120-র মানটা আমরা বের করছি এইভাবে আমি যদি 1 × 90 প্লাস 30 করি তাতেও কোনো অসুবিধা নেই এটা মানে হচ্ছে কি মাইনাস সাইন 30 আর সাইন 30 মানে হাফ ব্যাস হয়ে গেছে এবার আরেকটা কত আছে আচ্ছা আর তো এটাই দরকার ছিল আমার ব্যাস না সাইন 120 দরকার লাগবে তো সাইন 120-র মানটা জায়গাটা সাইন নিজস্ব তাই না তো সাইন 1 × 90 প্লাস 30 তার মানে cos 30 মানে √3/2 ব্যাস এবার এখানে সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি তাহলে cos স্কোয়ার আলফা থাকলো প্লাস cos a মাইনাস বি তার সূত্র কি আছে cos 120 × cos আলফা প্লাস সাইন 120 × সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস cos 120 × cos আলফা মাইনাস সাইন 120 × সাইন আলফা তার হোল স্কোয়ার এই তো আচ্ছা cos স্কোয়ার আলফা থাকলো প্লাস cos 120-র মান কত মাইনাস হাফ তাই না মান বসিয়ে দিই এখানে আচ্ছা মান বসাবো তার আগে ঠিক মান বসিয়ে দিচ্ছি অসুবিধা নেই ঠিক আছে তাহলে মান যদি বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি এটা মাইনাস হাফ × cos আলফা আর সাইন 120-র মান √3/2 তাহলে √3/2 × সাইন আলফা কারো অসুবিধা নেই নিশ্চয়ই আচ্ছা থাকলো প্লাস cos 120 মাইনাস তাহলে মাইনাস 1/2 cos আলফা এটাও তাহলে মাইনাস √3/2 সাইন আলফা নিশ্চয়ই সবাই বুঝতে পারছি তাই তো আচ্ছা এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে cos স্কোয়ার আলফা প্লাস এখান থেকে আমি 1/2 কমন যাচ্ছে না তাই তো আর 1/2 যদি স্কোয়ারের বাইরে নিয়ে আসি তাহলে সেটা কি 1/4 আকারে বেরিয়ে আসবে তো নাকি সবাই বুঝতে পারছি এটা আচ্ছা তাহলে যেহেতু 1/2টা কমন নিয়ে ওকে বাইরে বের করে দিলাম তাই 1/4 হয়ে গেল আর এখানে পড়ে থাকলো তাহলে √3 × সাইন আলফা মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার আশা করছি কারো সমস্যা নেই সূত্র ফেলে নিই আমি ঠিক আছে আমি ভেঙে নিচ্ছি এমনি সূত্র মানে আমি সবগুলো ভ্যালু অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক আছে এইবার এইখানে একটু বুঝবো এখানে আবার মাইনাস 1/2 কমন যাচ্ছে তাই না তো মাইনাস 1/2 কমন নিলে মানে তার স্কোয়ার হলো মানে প্লাস 1/4ই হয়ে গেল প্লাস 1/4 √3 × সাইন আলফা প্লাস cos আলফা তার হোল স্কোয়ার হয়ে গেছে তাই না ঠিক আছে এই cos স্কোয়ার আলফাটা থাকলো আর এই দুজন থেকে আমি 1/4টা কমন নিয়ে নিচ্ছি ঠিক আছে কমন নিয়ে নেওয়ার পর আমি দেখছি যে এখানে আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে আছে a প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো আমরা
2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কেন? কারণ মাইনাস টু এবি আর ওখানে প্লাস টু বি, দুটো কেটে গেল, কেটে গিয়ে এ স্কোয়ার আর বি স্কোয়ারগুলো দুবার করে আসছে, তাই তো। তাহলে এটাকে লিখে দিচ্ছি 2 ইন্টু √3 সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। নিশ্চয়ই অসুবিধা নেই। আচ্ছা, কস স্কোয়ার আলফা থাকলো প্লাস 1/4, আচ্ছা 1/2টা গুণ করে দিচ্ছি, তাহলে 1/2 হয়ে গেল। √3 সাইন আলফা তার স্কোয়ার করলে কত হয়? 3 সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আচ্ছা, তো একটা জিনিস তো আমরা জানি যে কস স্কোয়ার আলফাটা থাকুক, আর সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফাটা 1 হয় না? তাহলে এই যে এখানে 3 সাইন স্কোয়ার আলফা আছে সেটাকে ভেঙে নিচ্ছি 2 সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে 2 সাইন স্কোয়ার আলফাটা পড়ে থাকলো, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা যোগ করে 1 হয়ে গেলো, তাই তো? আচ্ছা, 1 লিখে দিচ্ছি। এবারে কী করেছি? এবারেও যা বুঝতে পারছি, এই যে কস স্কোয়ার আলফা আর 1/2 ইন্টু 2 করলে সাইন স্কোয়ার আলফা, তাই না? কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস ওই 1/2 ইন্টু 1 করলে 1/2। তাহলে এটা আমার কাছে 1 আর এটা আমার কাছে 1/2, যোগ করলে মনে হয় 3-এর 2 হয়, তাই তো? ঠিক বলেছি? তাহলে 3-এর 2টা অ্যান্সার তো নাকি? ঠিক, খুব সমস্যা হলো? যাদের হয়নি তাড়াতাড়ি করে নেব, একদম তাড়াতাড়ি। ফিরে আসলাম। হ্যাঁ, কোথায় কী হয়েছিল? কোনটা করতে বললো আমাকে? 9টা হয়ে গেলো তো? 9টা ইজি আছে, একদম সহজ আছে 9টা। সূত্র অ্যাপ্লাই করবো, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। 10এরটা কি বলে দিতে হবে আমাকে? 10 কারো হয়নি? 10 কারো হয়নি? ঠিক আছে, বলে দিচ্ছি। কী বল? কস এক্স প্লাস সাইন এক্স, তার মানটা কত আছে? ও সরি, ভুল বললাম মনে হয়। হ্যাঁ, এটাই আছে। তার মানটা আছে √2। আমাকে বের করতে বলেছে সাইন 3x এর মান। তাহলে এক কাজ করছি, আমি এনিহাও এখান থেকে এক্সের মানটা বের করছি। হয়েছে? হয়নি? আমি এখান থেকে এনিহাও এক্সের মানটা বের করছি। এক্সের মান যদি বেরিয়ে যায় তাহলে সাইন 3x এর মানটাও বেরিয়ে যাবে। ঠিক আছে? এবার তাহলে এই √2টা দিয়ে ভাগ করলে তাহলে 1/√2 cos x প্লাস 1/√2 সাইন এক্স ইকুয়ালস টু 1 হয়ে গেল না? আচ্ছা, এই 1/√2টাকে আমার ইচ্ছে হলো সাইন π/4 বা 45 ডিগ্রি লেখার। আশা করছি কেউ এটাতে প্রবলেম করবে না। একইভাবে এই 1/√2কে আমি cos π/4 লিখছি, cos π/4 ইন্টু সাইন এক্স ইকুয়ালস টু 1। হ্যাঁ, প্রথম থেকে বলছি, √2 দিয়ে পুরো সমীকরণটাকে ভাগ করেছি। ঠিক আছে? তাহলে এই যে ওখানে 1/√2 cos x, 1/2 sin x, √2/2 করে 1 পেয়ে গেছি। ঠিক আছে? এই 1/2কে আমি সাইন π/4 লিখলাম, তার মান তো 1/2 নাকি? আর এই 1/2কে আমি cos π/4 লিখলাম। কেন? উদ্দেশ্য কি আমার? সাইন এ cos b প্লাস cos a sin b। তাহলে এটা কার সূত্র? সাইন π/4 প্লাস এক্স, তার সূত্র না? কেউ যদি বলে আমি এই 1/√2টাকে cos π/4 লিখবো আর এই 1/√2কে সাইন π/4 লিখবো, cos a cos b প্লাস সাইন a sin b, ওই সূত্রটা অ্যাপ্লাই করবো। সেও ঠিক করছে, cos a মানে সেও ভুল করছে না, সেও ঠিক করছে। ঠিক আছে? করতেই পারি ওভাবে, অসুবিধা নেই। আচ্ছা, সাইন কত ডিগ্রির মান 1 হয়? সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে এটা আমরা সাইন π/2 লিখলাম। তাহলে কি আমরা বলতে পারবো যে π/4 প্লাস এক্স তার মানটা হচ্ছে π/2? একইভাবে এখান থেকে আমরা এক্সের মানটা কত পাবো? π/2 মাইনাস π/4, হুইচ মিনস π/4। কার মান বের করতে বলেছে আমাকে? সাইন 3x। তো সাইন 3x মানে সাইন 3 ইন্টু π/4, তাই তো? সাইন 3 ইন্টু π/4। আচ্ছা, সাইন 3 ইন্টু π/4টাকে এভাবে ভাববো যে 3 ইন্টু π/4 মানে 3 ইন্টু 45, তার মানে 145 ডিগ্রি। 145 মানে কত? 90 প্লাস 45, তাই তো? বা এরকম ভাবছি তাহলে এটাকে, তাহলে 90 প্লাস 45 মানে সাইন π/2 প্লাস π/4। নিশ্চয়ই অসুবিধা নেই এতে কোনো কারো। ঠিক আছে? সাইন π/2 প্লাস π/4 মানে এটাই হয়ে গেল আমার কাছে cos π/4। একদম ক্লিয়ার? আর cos π/4 তার মান কত? দ্যাটস ইট। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ 1 ইন্টু π/2 আছে তাই, আর জায়গাটা সাইনেরই তাই কিন্তু প্লাসই লিখেছি। হ্যাঁ, 2π মাইনাস π/4 করলে একই জিনিস আসতো, সাইন π/4, সেটাও 1/√2 হতো। যায় আছে না? মান বের করা নিয়ে কথা চলবে, কোনো অসুবিধা নেই একদম। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি? তাড়াতাড়ি ঢুকে নেবো অঙ্কটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কত নম্বর বলেছি? 12 নম্বর, তাই তো? কেউ পারবো 12 নম্বরটা? পারবো কেউ? 12 নম্বরটা কেউ পারবে?
কি বলেছে সাইন না সরি সাইন নেই ট্যান আছে ট্যান এ মাইনাস বি ভালো কথা বাই ট্যান এ প্লাস দিয়ে বলেছে সাইন স্কোয়ার সি বাই সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু কত 1 দেওয়া আছে প্রমাণ কি করতে বলেছে ট্যান স্কোয়ার সি এর মানটা ট্যান এ ইন্টু ট্যান বি আচ্ছা তাই যদি হয় ট্যান স্কোয়ার সি আনতে বলেছে না ট্যান স্কোয়ার সি মানে কি সাইন স্কোয়ার সি বাই কস স্কোয়ার সি সবাই বুঝতে পারছি তো আমি যদি এখান থেকে এনি হাউ সাইন স্কোয়ার সি তার মানটা বের করতে পারি সাইন স্কোয়ার সি এর মানটা বের করতে পারি তাহলে কস স্কোয়ার সি এর মানটাও বেরিয়ে যাবে মানে সাইন স্কোয়ার থিটা হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে ওখান থেকে বেরিয়ে যাবে আর সাইন স্কোয়ার সিকে ট্যান কস স্কোয়ার সি দিয়ে ভাগ করে দিলে অ্যান্সারটা প্রিন্সিপাল পেয়ে যাবো তাই তো তাহলে আমার উদ্দেশ্য কি উদ্দেশ্যটা ক্লিয়ার করতে হবে উদ্দেশ্য হচ্ছে এই ইকুয়েশন থেকে আমাকে সাইন স্কোয়ার সি এর মানটা এনি হাউ বের করতে হবে তাই তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছি এটা দেওয়াই আছে হ্যাঁ এটা থাকবে এদিকে বাকিগুলো এদিকে নিয়ে যাবো তাই তো একদম ঠিক বলছো সেটা দিয়ে শুরু করি তাহলে তো সাইন স্কোয়ার সি বাই সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস ট্যান এ মাইনাস বি বাই ট্যান এ আচ্ছা থাকলো ট্যান এ মাইনাস বি তার সূত্র কী জানি আমরা আচ্ছা ট্যান এ মাইনাস ট্যান বি কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সাইন কসে না আনলে কি বেটার হবে সাইন আছে যখন সাইন কসে আনি নাকি হয়তো বেটার হবে তাই তো ট্যান একটা করলে হয়তো হতো বা হয়তো হতো না বুঝতে পারছি না কি হতো তারপরে তো আমরা সাইন কসে কনভার্ট করছি ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে হ্যাঁ তাহলে থাক এটা এমনি 1 থাক 1 মাইনাস সাইন এ মাইনাস বি বাই কস এ মাইনাস বি ঠিক বলছে কি আর তার ভাগ আছে সাইন এ বাই কস এ মানে উল্টে দিলে কি হয়ে যাবে এখানে কস এটা আসলো আর এখানে সাইন এটা আসলো নিশ্চয়ই অসুবিধা নেই কারো তাই তো ক্লিয়ার তো সাইন এ বাই কস এ নিচে আছে তার মানে কি কস এ বাই সাইন এ গুণ হয়ে আছে ঠিক তো আচ্ছা বা এরকম ভাববো ট্যান এ ভাগ হয়ে আছে তো কট এ গুণ হয়ে আছে আর কট এ গুণ হয় তো কটের মানটাই লিখেছে ওখানে ব্যাস এভাবে ভাবলেই হবে ঠিক আছে এবার একটু আমরা তাহলে লসাগু করছি লসাগু যদি করি তাহলে এখানে দেখতে পেলাম কস এ মাইনাস বি ইন্টু সাইন এ পেলাম এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কস এ মাইনাস বি ইন্টু সাইন এ মাইনাস সাইন এ মাইনাস বি ইন্টু কস এ এটা কার সূত্র কে বলতে পারবে এই যে cos a minus b sin a minus b cos a sin a minus b কেন আমি এই যে এটাকে এই ধরলাম a মাইনাস বিটাকে মনে মনে b ধরে নিচ্ছি তাহলে এই যে sin a cos b মাইনাস cos a sin b আছে তো নাকি তো সূত্রটা কি হয়ে যাবে sin a মাইনাস b ভালো করে বুঝবো এটা ঠিক আছে আর নিচে আমার কাছে কি আছে cos a মাইনাস বি ইন্টু সাইন এ আচ্ছা উপরে তাহলে দেখতে পাচ্ছি এ আর এ বলছে বাড়ি থেকে ঘুরে আসছে একটু কেটে যাচ্ছে আর মাইনাসে মাইনাসে প্লাস বি তার মানে সাইন বি পড়ে থাকছে সাইন বি ওপরে আর নিচে আছে সাইন এ তার সাথে cos a মাইনাস বি একদম ক্লিয়ার কোনো অসুবিধা নেই এটাকে সূত্রে ফেলবো সূত্রে ফেলে কি লাভ হবে cos a cos b প্লাস sin a sin b আসবে তার থেকে কিছু লাভের লাভ করতে পারবো কি করে কাটবে cos a cos b প্লাস sin a sin b তো থাকবে না তো ঠিক আছে তাহলে না ট্যানও করা যাবে না আবার থাক এরকমই আচ্ছা না এক মিনিট এটা আমি কার মান পেয়েছি এটা আমি পেয়েছি সাইন স্কোয়ার সি বাই সাইন স্কোয়ার এ এবার এই সাইন স্কোয়ারটা এখানে গুণ হবে গিয়ে নাকি তাহলে গুণ করি তাহলে সাইন স্কোয়ার সি এর মানটা আমরা পেলাম সাইন বি ইন্টু সাইন স্কোয়ার এই লিখি আপাতত ঠিক আছে বাই সাইন এ ইন্টু কস এ মাইনাস বি তো একজন বলছে আমি একটু ঘুরতে যাব যাক ঘুরতে দিলাম ওকে ঠিক আছে তাহলে উপরে পড়ে থাকছে কি সাইন এ সাইন বি আর নিচে কি আছে সাইন এ সাইন বি বাই কস এ মাইনাস বি তাহলে এটা কার মান পেয়েছি আমরা সাইন স্কোয়ার সি এবার আমাকে কি বা কার মান বের করতে হবে কস স্কোয়ার সি তাহলেই তো আমার ট্যান স্কোয়ার সি এর মানটা বের করতে পারবো তাই তো তাহলে
কস স্কোয়ার সি তার মানটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার সি হুইচ মিনস 1 মাইনাস সাইন এ সাইন বি বাই কস এ মাইনাস বি। এবার যেটা ও বলছিল এতক্ষণ ধরে ওর ইচ্ছা ছিল সূত্র অ্যাপ্লাই করবো, এবার অ্যাপ্লাই করে দেবো। ঠিক আছে, কারণ লসগু করবো। লসগু কী করে করবো? এই যে এখানে কস এ মাইনাস বি থাকতে দিলাম, উপরে গিয়ে হয়ে গেল কস এ মাইনাস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। নিশ্চয়ই ক্লিয়ার সবার? আচ্ছা, কস এ মাইনাস বির সূত্র কি? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে সাইন এ সাইন বিটা, তাই তো? আচ্ছা, তাও করছি আমি, জায়গা নেই আমার, জায়গার অভাব প্রচণ্ড, তাও করছি। এই বোর্ডটা চেঞ্জ করবো, একটা বোর্ড খুঁজছি আমি, একটা 20 স্কোয়ার ফিটের। দেখা যাক, অনলাইনে পেয়ে যাবো, দাম বেশি লাগবে। সুমন আমার 20 স্কোয়ার বোর্ড নিয়েছে, দুটো বোর্ড আছে, তাই? ও, কথা বলতো সুন্দর সাথে। তাহলে একটা যে আমি ছোটো বোর্ড ছিল আগে, আগে ছিল তো এরকম ছোটো বোর্ড, আগে ছিল এটা বোর্ড, আগে ছিল একটা ছোট বোর্ড। এই ঘরটাতে রাখা থাকতো, যে বোর্ডটা সামনে যে ঘরটা আছে সেখানে একটা ছোটো এরকমই বোর্ড রাখা থাকতো একটা। আমি একদিন গেছিলাম, আমি তো আসার পর 2020 সালে আসার পর গেছিলাম তো, দেখেছিলাম তো। তাহলে ছোট বোর্ড রাখা ছিল যে একটা ঘরে, এরকমই বোর্ড একটা ছিল। কি জানি, আমার চোখ খারাপ হয়ে গেলো কবে থেকে এত। ঠিক আছে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি, আর নিচে আছে আমার কাছে কস এ মাইনাস বি। এটা কেটে যাবে, কস এ কস বি বাই কস এ মাইনাস বি, তাই তো? তাই পড়ে আছে। তাহলে আমরা সাইন স্কোয়ার সি এরও মান পেয়ে গেছি, কস স্কোয়ার সি এর মানও পেয়ে গেছি, তাই তো? দুটোকে ভাগ করে দেবো, তাহলে ট্যান স্কোয়ার সি এর মান পেয়ে যাবো। আমি এখানে একটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, ট্যান স্কোয়ার সি এর মানটা হবে এই যে সাইন স্কোয়ার সি বাই কস স্কোয়ার সি। তাহলে উপরে পড়ে থাকছে এই যে সাইন এ সাইন বি বাই কস এ মাইনাস বি, আর নিচে পড়ে থাকছে আমার কস এ কস বি বাই কস এ মাইনাস বি। এই দুই বন্ধু একটু ঘুরে আসলো। ঠিক আছে, সাইন এ বাই কস এ করে নিশ্চয়ই ট্যান এ পেয়ে যাচ্ছি, আর সাইন বি বাই কস বি করে নিশ্চয়ই ট্যান বি পেয়ে গেছি। নিশ্চয়ই এটা প্রমাণ করতে বলেছিল আমাকে, তাই তো? কী সমস্যা? খেতে পেয়েছে? কেন বুঝতে পারছি না? এই যে ইনি হলেন সাইন স্কোয়ার সি আর ইনি হলেন কস স্কোয়ার সি, এনার মানটা হচ্ছে কি এই যে এটা, আর এনার মানটা হচ্ছে এই যে এটা। এই দুজনকে বললাম তোমাদেরকে ভাগ করবো, একটু ভাগ করে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, ব্যাস এই তো হয়েছে, আর কিছুই নেই। কাজ বুঝতে পেরেছি, তাড়াতাড়ি ঢুকে নেবো একদম। আজকে আমাকে মার্চ করতেই হচ্ছে। ঠিক আছে, এবার আমি 13 নম্বরটা হোমওয়ার্ক দিব। ঠিক আছে, 14 নম্বর তো আগের দিনই ছিল, 15 নম্বর করাবো না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, 14 নম্বর আগের দিন হোমওয়ার্ক ছিল তো, সহজ ছিল। ওই আগের 8-এর কত নম্বরটার মতো করেনি ও 14 নম্বরটা? 14টা করিনি, 8-এর কেন? আমি তো ভিডিওতে বলে দিয়েছিলাম, ভিডিও দেখিনি। ভিডিওতে হোমওয়ার্ক বলা নেই? বলা আছে তো? হ্যাঁ, হতেই পারে না, হতেই পারে না। সব থেকে লাস্টে তো হোমওয়ার্কই বলেছি। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা কোনটা করাবো দেখি, ভাবি 17 নাম্বারটা করলে করানো যায়। 17 নাম্বারটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে। 17 নাম্বারটাকে আমরা, এই রাজ কী হয়েছে, বাড়ি যাবো নাকি তাহলে? আচ্ছা ঠিক আছে, 16-18 করাই, 16 আর 19 করাই, 16 আর 19টা করাই, তারপর 17 করাচ্ছি পরে। 16 প্রথমে, 16টা কী আছে? 16টা তো বলেছে a প্লাস বি ইন্টু ট্যান থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু a মাইনাস বি ইন্টু ট্যান থিটা প্লাস ফাই হলে প্রমাণ করো যে, আচ্ছা, এবং এটাও দিয়েছে, মানে দুটো সমীকরণ দিয়েছে আমাকে, দেওয়ার পর বলেছে প্রমাণ করতে হবে যে এটা হবে এটা। আচ্ছা, তো কি করে করি? কারো কাছে কোনো ক্লু? তো একটু জটিল আছে। কী কী দেওয়া আছে? বলেছে যে a প্লাস বি ইন্টু কত, ট্যান কত আছে, ট্যান
থিটা মাইনাস ফাই। আচ্ছা এখানে আছে এ মাইনাস বি, তার সাথে ট্যান থিটা প্লাস ফাই। আচ্ছা আমরা এক কাজ করছি, প্রমাণে কি আছে, এ বি সি দেখতে পাচ্ছি শুধু, তাই তো? এই এ প্লাস বি এ মাইনাস বি তাড়াতে চাইছি, তার জন্য আমরা কি করছি, ট্যান থিটা মাইনাস ফাই বাই ট্যান থিটা প্লাস ফাই লিখছে। এই কারো কি অসুবিধা আছে? সবাই বুঝবো ভালো করে। এই কারো অসুবিধা আছে কি? এই যে এনাকে বললাম তুমি একটু নিচে এসো, একটু কথা বললে কিন্তু আমি বের করে দেবো, ঠিক আছে? কথা না, নো কথা, ঠিক আছে? ট্যান এটা বাই ট্যান এটা, এ মাইনাস বি বাই এ প্লাস বি, একদম ঠিক আছে। আচ্ছা এবার আমরা কী করবো, যোগ ভাগ, ঠিক আছে? যোগ ভাগ প্রক্রিয়ার প্রয়োগে পাই, লিখে দিচ্ছি একবার। ট্যান কেটে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলেছি আসছি, ওর উদাহরণে আসছি, বলতে ট্যান কাটবে, কাটাবো। তো ও বলতে চাইছে যে সাইন 45 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি, 45 ডিগ্রি বাই 60 ডিগ্রি, তাই কি হয় রাজ? কি বলছি এইসব? হ্যাঁ লজ্জায় পড়ে যাবো তো। হ্যাঁ কিসমত বলেছিল আগেবার, মানে এরকম আছে স্যার, সাইন থিটা বাই কস থিটা, তো থিটা কেটে গেল, এস কেটে গেল, ইনকো আগের বার কিসমত বলেছিল এরকম কিছু একটা, এই যে IN বাই CO ইনকো, বুঝতে পারছি না, উপরে IN এই যে CO, হ্যাঁ লিখে দিল, করে দিল কিছু একটা, ঠিক আছে? নেই না, কোথায় বাড়ি ওর? যোগ ভাগ প্রক্রিয়ার আমার হাতের লেখা যদি কেউ দেখে ভাববে কি বাচ্চাদের মতো লেখা কেন? হ্যাঁ আমার হাতের লেখা, হ্যাঁ খুব কষ্ট করে লিখছি বাংলাটা লাস্ট বছর থেকে, মানে তাও এই বছর তাও একটু এসেছে লাইনে, আগের বছর দেখার মতোই ছিল না। যদি প্রথম বছর পড়াচ্ছিলাম তো বাংলাতে একদিন পড়াতে পারতাম না, লিখতে পারতাম না। হ্যাঁ এরা সব ইংরেজি ভার্সান, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে ইংরেজি ভার্সানে পড়িয়েছি, ওখানে বাংলা ভার্সান পেতামই না, কত খুঁজেছি আমি লণ্ঠন নিয়ে, পেতামই না, সব ইংলিশ ভার্সান, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলো ইংলিশ ভার্সান। গ্র্যাজুয়েশন তো ইংলিশে করেছি, তার পড়াচ্ছিলাম যখন, তখন CBSE ICSE পড়তে পড়াচ্ছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডও পড়াতাম, কিন্তু ইংলিশ ভার্সান, বাংলা ভার্সান পেতামই না, এত খুঁজতাম বাংলা ভার্সান পেতামই না। হ্যাঁ ম্যাথ ইংলিশ ভার্সান বেস্ট, ম্যাথের সব থেকে বেস্ট ইংলিশ ভার্সান। কি ইংলিশ ভার্সানে এখানে পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে কি বই এখানে বললে এনে দেবে। তারপরে কি যেন বলে, স্কুলে যদি আমি কেউ ফর্ম ফিল আপ করি, আমি যে ইংলিশ ভার্সানে ফর্ম ফিল আপ করবো, কোনো অসুবিধা নেই, করতে পারি। পরীক্ষার সময় ইংলিশ কোশ্চেন থাকে, প্লাস আমি ইংলিশে পরীক্ষা দিতে পারি, তাতে কোনো যায় আসে না, শুধু আমাকে ভার্সানটা লিখে দিতে হবে, আমি ইংলিশে পরীক্ষা দিচ্ছি, ব্যাস, তাতে কোনো অসুবিধা নেই কারো। হ্যাঁ এই বাংলাগুলো অনেক জটিল। 12 একটা চ্যাপ্টার আছে 3D, মানে ত্রিমাত্রিক দেশে সরল লেখা পড়ি আমরা, তো ওখানে বলা হবে যে দিক কোসাইন গোষ্ঠী সমূহ, ঠিক আছে? দিক না 9 ছিল না, ঠিক আছে, 12-এ আসবে যে দিক কোসাইন গোষ্ঠী সমূহ, আর সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ডিরেকশন কোসাইন্স বা শর্টকাটে DCS। ইংরেজিতে DCS লিখলেই গন্ডগোল শেষ, আর কিচ্ছু লিখতে হবে না। বাংলাতে কিন্তু দিক কোসাইনগুলোই লিখতে হবে, দিক কোসাইন, কতক্ষণ সময় লাগছে। তারপরে নিয়ম হচ্ছে গোষ্ঠীসমূহ লেখার, যদি লিখতে বসি তো থাক, পরে বসে পরীক্ষা দিতে হবে আবার, ঠিক আছে? ইংলিশ ভার্সানটা অনেক সহজ। এখন বুঝতে পারি না আমাদেরকে, আমি যখন পড়তাম আমরা এই বাংলা ভার্সানে, তখন অনেকে বলতো ইংলিশ ভার্সান, তখন ধর ও বেশি পণ্ডিত, কিছু বোঝে না বলে বলছে ইংলিশ ভার্সান সহজ, কিন্তু আলটিমেটলি যখন ইংলিশ ভার্সানে পড়লাম তখন বুঝলাম যে ইংলিশ ভার্সান বেশি সহজ বাংলা ভার্সান থেকে, বাংলা ভার্সান বেশি জটিল ভাষা। আচ্ছা ছোটোবেলায় অনেক কিছু থাকে, ছোটোবেলায় আমরা অনেক কিছু বুঝি না,
একদম একদম ইংলিশ ভার্সনটাই বেস্ট। থাকে কিন্তু বাংলা দেখে একটা ভাষা থেকে বুঝতে পারবে, ওরা ইংলিশ থেকে ডিকশনারি থেকে বাংলা লিখতে পারবে, কিন্তু বাংলা মানে বাংলা লিখতে বুঝতে পারবে না। ঠিক আছে, থাক, চলে আসছি আমরা এই জগতে আবার। ঠিক আছে, আচ্ছা ইংলিশ বাংলা নিয়ে পড়াশোনা করবো আবার। ঠিক আছে, আচ্ছা তর্ক করবো, যাই করবো করবো। আচ্ছা, আমি এই যে থিটা মাইনাস ফাই আছে ওটাকে মনে মনে এ ধরছি, ঠিক আছে, আর যে থিটা প্লাস ফাই আছে সেটাকে মনে মনে ক্যাপিটাল বি ধরছি, মানে ক্যাপিটালে ক্যাপিটাল বি ধরছি। তার মানে আমার কাছে এখানে আছে কি ট্যান এ প্লাস ট্যান বি বাই ট্যান এ মাইনাস ট্যান বি। আমি যদি সাইন কসে ভেঙে নিই তাহলে উপরে সাইন এ বাই কস এ প্লাস সাইন বি বাই কস বি, নিচে সাইন এ বাই কস এ মাইনাস সাইন বি বাই কস বি। যদি লসাগু করি তাহলে উপরে কি পাবো, কসে কস বি লসাগু না, নিচেও কসে কস বি লসাগু, কেটে দিই। ঠিক আছে, কেটে দেওয়ার পর পরে কী থাকছে আমার কাছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। আমি কি ঠিক বলছি? একইভাবে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। আচ্ছা, উপরে যিনি আছেন উনি হচ্ছেন গিয়ে সাইন এ প্লাস বি এর ফর্মুলা, আর নিচে যে আছেন উনি হচ্ছেন সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে আমি বলতে পারবো যে ট্যান এ প্লাস ট্যান বি বাই ট্যান এ মাইনাস ট্যান বি, তার মান হচ্ছে এটা। ঠিক আছে, আমি এটা দেখিয়ে দিলাম সাইডে, এখানে অ্যাপ্লাই করব। বুঝতে পারলাম না কী অসুবিধা, কোন জায়গাটা? সাইন এ বাই কসে সাইন বি বাই কস বি। ঠিক আছে, সাইন এ বাই কসে সাইন বি বাই কস বি লসাগু করছি। লসাগু করলে নিচে কী পাবো, কসে কস বি পাবো না, ওটাটা পেলাম। আর নিচেও একটা আছে কসে কস বি, যে এখানে লসাগু করছি, তাহলে এখানেও একটা কসে কস বি আসবে। তাহলে এই দুই বন্ধু অলরেডি কেটে দিয়েছি আমি একটা স্টেপ কম করার জন্য। লসাগু করলে কী পেতাম, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, ওটাকে লিখেছি তো আমি, নিচেও তাই। এবার বুঝতে পেরেছি, এবার ক্লিয়ার হলো না? এই যে সূত্র সাইন এ কস বি কস, তার সূত্র এটা, সূত্র এটা 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 না, এটা একদম সেকেন্ড স্টেপটা, এটা কি? আচ্ছা, যদি এটা বুঝতে পেরে গিয়ে থাকি তাহলে আমরা এটা পাশে দেখিয়ে দিচ্ছি, সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে, ট্যান এ মাইনাস ট্যান বিটা বলছে সাইন এ প্লাস বি, তার মানে থিটা মাইনাস ফাই প্লাস থিটা প্লাস ফাই। আমি কি ঠিক বলছি? আর নিচে হয়ে যাবে সাইন এ মাইনাস বি, তার মানে থিটা মাইনাস ফাই মাইনাস থিটা প্লাস ফাই ইকুয়ালস টু, আচ্ছা একটু দেখবো, বি বাড়ি চলে গেছে, এখানে এ বাড়ি চলে গেছে, উপরে আছে টোয়াইস এ, নিচে আছে মাইনাস টোয়াইস বি, টু বাড়ি চলে গেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখলাম যে ফাই আর ফাই বাড়ি চলে গেছে, এখানে থিটা আর থিটা বাড়ি গেছে। এই কিছু গন্ডগোল হয়েছে, এইটা হবে, তাই তো বলি? ঠিক আছে, আচ্ছা তাহলে উপরে কত পাচ্ছি, সাইন 2 থিটা, আর নিচে আছে সাইন মাইনাস 2 ফাই, তাই না? তাহলে মাইনাসটাকে সাইন কী করলো, বললো তুই বাইরে বেরিয়ে আয় একটু। ঠিক আছে, আর এখানে আছে মাইনাস এ বাই বি, তাহলে এই মাইনাস বাড়ি চলে গেছে, তাই তো? তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে বি সাইন 2 থিটা সমান সমান এ সাইন 2 ফাই, এটা আমরা পেয়েছি, নোট ডাউট। মাইনাস দুটো মাইনাস বললো, একটু ঘোরাঘুরি করে আসি, পাই থেকে দুটো মাইনাস আছে তো, তাই তো? তাদেরকে গুণ করে দিলাম, অসুবিধা নেই, বা দুদিকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, যেমন হয় ভাবতে পারি। ঠিক আছে, কী অসুবিধা? কিচ্ছু অসুবিধা নেই। আচ্ছা, এত সবার ঠিক আছে তো? আচ্ছা, আরেকটা সমীকরণ দেওয়া আছে না আমাকে, এ কস 2 ফাই আর ইকুয়ালস টু প্লাস বি কস 2 থিটা প্লাস সি আছে না? তো আমরা এক কাজ করছি, এটাকে স্কোয়ার করে নিচ্ছি দুই দিকে। তাহলে কি পাবো আমরা, স্কোয়ার করলে পাবো বি স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন স্কোয়ার 2 ফাই, আর এটাকে মার্ক 1 করে দিচ্ছি, চলবে? কারো সুবিধা নেই? ব্যাস, এবার যেটা সমীকরণ দেওয়া আছে আমাকে, আরেকটা সমীকরণ দেওয়া, সেটা কী আছে, এ কস অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, যেটা একটা সমীকরণ দেওয়া আছে সেখান থেকে আমি এ কস 2 ফাই, তারপরে কী দেওয়া আছে একটা, এ কস 2 ফাই প্লাস বি কস 2 থিটা ইকুয়ালস টু সি। আচ্ছা, আমরা এক কাজ করছি, আমরা বি কস 2 থিটার মানটা বের করে নিচ্ছি ওখান থেকে। তাহলে কত দাঁড়াবে, বি কস 2 থিটার মান সি মাইনাস এ কস 2 ফাই। আচ্ছা, যোগ মনে পড়ে গেল,
বলছে সায়েন্সের স্টুডেন্টরা কষ্ট পায় কী করে বোঝাবে? কষ্ট পায় কী করে বোঝাবে? বাচ্চা আছে এখন, কষ্ট বলতে শিখেছে, কষ্ট পায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বললাম, ঠিক আছে। যাই হোক, সবাই বুঝতে পেরেছি নিশ্চয়ই এর দূর। এটা বের করার পর আমরা দুই দিকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এদিকেও স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। হয়ে যাওয়ার পর এটা থাকুক, এটা তাহলে কত বি স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা, তাই তো। আর এখান থেকে কত পাচ্ছি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার 2 ফাই, তাই তো। আর মাইনাস 2ac কস 2 ফাই। আচ্ছা, একবার সবাই দেখে নেব, এটাকে 2 নম্বর নাম দেবো। হ্যাঁ, অলমোস্ট ডান হয়ে গেছে প্রমাণ। আমরা কি করব, 1 আর 2কে যোগ করব, ঠিক আছে। যদি যোগ করি তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার 2 থিটা বি স্কোয়ার কস স্কোয়ার 2 থিটা, এই দুটোকে যোগ করলে বি স্কোয়ার কমন যাবে, তাহলে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা কত হয় 1 হয়, তাহলে এখান থেকে শুধু বি স্কোয়ার পাচ্ছি। আচ্ছা, এ স্কোয়ার সাইন স্কোয়ার 2 ফাই এ স্কোয়ার কস স্কোয়ার 2 ফাই, আবার সাইন এ স্কোয়ার কমন যাবে, এখান থেকেও আবার 1 পেয়ে গেলাম। আচ্ছা, প্লাস সি স্কোয়ার পাচ্ছি মাইনাস 2ac, এদিক ওদিক করে তো প্রমাণ চলে এসছে অলরেডি, ঠিক আছে। বুঝতে পেরেছি কি রাজ? একটু জটিল ছিল অঙ্কটা কিন্তু, ঠিক আছে। জটিল আরও আসছি জটিলে, তাড়াতাড়ি করবো এটা কুইকলি সবাই, শেষ হয়নি কিন্তু এখনও। এরপরেও 1 আর 2কে যোগ করতে হবে, যোগ করে তারপরে প্রমাণটাতে আসতে হবে, তাড়াতাড়ি করবো। হ্যাঁ, কত নম্বর বললাম এরপরে? 19 সবাই লিখবো 19টা, একটু প্রমাণটা লিখবো। এটা একটু জটিল আছে, জটিল না, একটু বুদ্ধিমানী আছে এটা, একটু সবাই লিখবো। কথা না, কি প্রমাণ আছে বুঝতে হবে। কি আছে? কট 16, তারপরে কট 44, তারপরে কট 44, তার সাথে কট 76, তার সাথে ও আচ্ছা মাইনাস আছে, আবার মাইনাস কট 76 কট 16 নাকি ইকুয়াল টু 3 প্রমাণ করতে হবে। আচ্ছা 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 আচ্ছা, সবাই দেখবো হিসাবগুলো মিলছে না, কেন মিলছে না? 44 16 যোগ করলে 60, ঠিক আছে, হিসাব মিলছিল, মান জানি। 44 76 যোগ করলে 120, হ্যাঁ সেটার মান বেরিয়ে যাবে, অসুবিধা নেই। প্রবলেম হচ্ছে 76 আর 16কে নিয়ে, 92 চলে আসছে, 92 সমস্যা হয়ে যাচ্ছে, মান জানি না, তাই তো প্রবলেম পড়ে যাচ্ছি। তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে বলেছে, আমার মাথায় ভূত চাপলো, আমি বলছি আমি এটাকে tan 74 ইন্টু tan 46 প্রমাণ, মানে এর জায়গায় যদি এটা আমি আনতে পারি, এটা মানেই তো এটা নাকি, সবাই বুঝতে পারছি। কট কেন, কট থিটা সমান সমান tan 90 মাইনাস থিটা, তো এই জন্য কট 16 মানে tan 90 মাইনাস 16 মানে tan 74, একইভাবে 90 মাইনাস 16 করে tan 46 পেলাম, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটাকে আমি ট্যানে যদি নিয়ে যাই, তাহলে এটা 46 tan 14 আর tan 74, তাই না? তাহলে যদি এটাকে আমি 3 প্রমাণ করতে পারি, আই এম ডান, তাই তো। এবার দেখি হিসাব মিলছে কিনা। 74 46 80 এই 120 মিলছে, হিসাব পেয়ে যাবো। 46 14 60 হিসাব মিলছে। 74 আর এটা তুই ভুল করেছিস নাকি? 14ই তো আসছে, তো এখানে সব মিলছে না তো। আচ্ছা ঠিক আছে, না মিলুক। 74 মাইনাস 14 করলে তো মিলে যাচ্ছে 60, তাহলে সেই হিসাবে এখানে 76 মাইনাস 16 করলেও হতো, তাই না? ঠিক আছে, থাক কট দিয়ে করি, ঠিক আছে। আটটা নিয়ে যাচ্ছে, আমি কট দিয়ে করছি, সব মিলে গেলো তো, না মিলছে তো মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা কী করছি আমরা এবার? আমরা লিখছি কট 16 ডিগ্রি প্লাস 44 ডিগ্রি, তার মানটা কত হবে? কট 60 ডিগ্রির সাথে ইকুয়াল। আর এখানে কট এ প্লাস বি সূত্র কী আছে? কট এ ইন্টু কট বি মাইনাস 1 বাই কট বি বা কট এ হোয়াট এভার কট এ, নিশ্চয়ই অসুবিধা নেই কারো। আচ্ছা কট 60 মান tan 30 সাথে সমান, মানে 1/√3 হয়ে গেল, তাই তো। আচ্ছা তো এবার আমি দেখলাম যে
কট 16 ইন্টু কট 44 মাইনাস 1, তার মানটা কত পাচ্ছি 1/√3 ইন্টু কট 16 প্লাস কট 44। থাক, এটা 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। একইভাবে আমি যখন এর ক্ষেত্রে অ্যাপ্লাই করব তখন এটা -1 এর মানটা পাবো। নিশ্চয়ই বুঝতে পারছি সবাই? ঠিক আছে, না যদি বুঝতে পারি তাহলে অসুবিধা নেই, আবার লিখে আমি ওই দুটো অ্যাঙ্গেলকে নিচ্ছি এবার, মানে কট 44 প্লাস 76 যোগ করলে কত হয় 120। 120কে লিখছি 1 ইন্টু 90 প্লাস 30। নিশ্চয়ই করে অসুবিধা নেই? 120 তো 1 ইন্টু 90 প্লাস 30। আচ্ছা, এটা কি আমার ট্যান 30 হয়ে যাবে, মাইনাস ট্যান 30 হবে, কেন জায়গাটা সাইনের। আচ্ছা ঠিক আছে, এখানে একটু সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, কট এ ইন্টু কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ ইকুয়ালস টু মাইনাস ট্যান 30, আর তার মানটা হচ্ছে -1/√3। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা কট 44 ইন্টু কট 76 মাইনাস 1, তার মানটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে -1/√3, তার সাথে কট 76 প্লাস কট 44। সবাই নিশ্চয়ই বুঝতে পারছি? এইটাকে আমরা মার্ক 2 করে রাখলাম। এইবার প্লাস কেন হচ্ছে, মান জানি বলে সূত্র অ্যাপ্লাই করছি। কেনটা হচ্ছে কি, যে আমাকে এই টার্মগুলো পাবো কোথা থেকে, কট এ কট বি -1 পাবো তো, তাহলে ওটা কোথা থেকে আসবে, কট এ প্লাস বি সূত্র থেকেই তো আসবে। ঠিক আছে, এই যে টার্মগুলো আছে টার্মগুলোকে আনবো কোথা থেকে, কট এ প্লাস বি সূত্র থেকে আনবো, ওই জন্য সূত্র অ্যাপ্লাই করছি কট এ প্লাস বি। বুঝতে পেরেছি? আচ্ছা 76, এবার ওটার জন্য দেখলাম যে ওটার জন্য আমাকে করতে গেলে আমাকে যা করতে হচ্ছে সেটা হচ্ছে কট 76 মাইনাস 16 লিখতে হচ্ছে, তাই না? আর সেটা হচ্ছে কি কট 60 ডিগ্রির সাথে ইকুয়াল, কট 60 মানে tan 30, আবার সেই 1/√3। ভালো কথা, কিন্তু এখানে কট এ মাইনাস বি তার সূত্র হচ্ছে, যেটা বলেছিল একটু আগে, সেটা হচ্ছে কট এ কট বি প্লাস 1, তার মানে কট 76 কট 16 প্লাস 1 বাই কট 16 মাইনাস কট 76, কিন্তু আর কট 60 মানটা হচ্ছে আবার সেই 1/√3। তাহলে এখান থেকে আমি দেখলাম যে কট 76 ইন্টু কট 16 প্লাস 1, তার মানটা পাচ্ছি আমি 1/√3 ইন্টু কট 16 মাইনাস কট 76, তাই না? আচ্ছা, এবার লক্ষ্য করবো, এটাকে 3 নাম্বার নাম দিলাম, 3টাকে যোগ করতে চাইছি। ঠিক আছে, যদি যোগ করি তাহলে কী কী পাচ্ছি, হ্যাঁ তাই এখন না, বুঝে নিয়ে আগে তারপর টুকবি। যদি যোগ করি, এই যে 1 নম্বরে কী আছে, কট 16 কট 44 মাইনাস 1, তার মধ্যে কট 16 কট 44 দরকারও ছিল আমার। তারপরে 2 নম্বরে কী আছে, কট 44 কট 76 মাইনাস 1, এটাও দরকার ছিল। ঠিক আছে, তাহলে -1 -2 পেয়েছি। প্রবলেমটা হচ্ছে এখানে কট 76 কট 16 এটা কিন্তু মাইনাস দরকার ছিল, ওই যে দেখবো প্রমাণে মাইনাস আছে না, তাহলে আমি কি করব, 1 + 2 -3 করব, 1 আর 2কে যোগ করব আর 3কে বিয়োগ করতে হবে, না হলে তো ওইটা মাইনাসটা পাবোই না আমি, তাই না? তাহলে এটা যদি মাইনাস হয়ে যায় তাহলে এটাও মাইনাস হয়ে গেল, তার মানে এটাও মাইনাস, এখানেও -1, তাহলে -3 পেলাম, তাই তো -3 পেয়ে গেছে এদিকে। আর এখানে যদি 1/√3 আমি কমন নিয়ে নিই, যদি 1/3 কমন নিয়ে নিই, তাহলে দেখবো এই যে কট 16 তার সাথে কাটছে না, কাটছে না। আচ্ছা, তো কট 16 মাইনাস কট 76 আছে না? আচ্ছা, কট 44টা কাটছে না? হ্যাঁ, কট 44টা কাটছে, এই যে কট 44 মাইনাস কট 44, ঠিক আছে। আচ্ছা, মাইনাস কট 76 মাইনাস কট 76, কোথাও কি আমরা একটা কিছু ভুল করেছি? নাহলে এই সমস্যাটা হচ্ছে কেন? কোথাও কি ভুল করেছি? কেউ ভুল দেখতে পাচ্ছি? কটে কট বি -1 কটে প্লাস কট বি, এটা তো √3 + 1 হয়ে গেল, এটা হয়ে গেছে কট 44 + 76 মানে 120 ডিগ্রি, আর 120 ডিগ্রি মান তো 90 হবেই স্বাভাবিক, এই জন্য -1/√3 হয়েছে, এটা -√3 সঙ্গে এটা গুণ করেছি, ভালো কথা। আর tan 76 কট 76 কট 16 + 1, আচ্ছা ভালো কথা, যখন বিয়োগ করছি তখন তো এদিকেও মাইনাস গুণ হচ্ছে, তো 3-এ তো বিয়োগ করছি তখন মাইনাস তো এদিকেও গুণ হবে, তো আমি এটা ভাবছি না কেন, তাহলে তো কাটছে, এই তো কট 16 মাইনাস কট 16 কাটছে তো,
তারপরে এই যে কট 76 মাইনাস কট 76 এটা প্লাস কট 76 কেটে যাবে তবে সেই তো সব এদিকে সব জিরো হয়ে গেল, ওদিকে -3 পেয়েছি, এদিকে নম্বর 3 হয়ে গেল, দ্যাটস ইট। বুঝতে পারলাম না? এদিকে তো -3ও পেয়েছিলাম, এদিকে আনলে 3 হয়ে গেল, এদিকে সব জিরো চলে এসছে কেটে কুটে। ঠিক আছে, তাহলে এতটা করার পর আমরা কী করবো, 1 + 2 - 3 করে পাই। ঠিক আছে, কোথায় এটা এখন না তো, ওই যে যখন আমরা 1 + 2 - 3 করবো তখন মাইনাস হবে। বুঝতে পারছি? হোমওয়ার্ক সবাই লিখবো তাহলে। 12 থেকে শুরু করলাম তো, 13 করেনি, 13 হোমওয়ার্ক থাকবে। 13 15 করাবো না, 16 করে দিয়েছি, 17 পরের দিন করাবো, 18 হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, অতি সংখ্যা মানে সরি বহু বিকল্প সব, এমসিকিউ সব 2 মার্কের 3-এর 1 মিনিট, 3-এর এটা কত নম্বর, 3-এর BCD, 3-এর 1-এর BCD আর 2 সবগুলো, 4-এর সবগুলো, 5-এর সবগুলো, 6 ঠিক আছে, এগুলোই থাকলো, পরের দিন কমপ্লিট করে নিয়ে আসছি। অতি সংক্ষিপ্ত আমি সবই দিয়েছি ধরতে গেলে, মানে শুরু করার পর থেকে প্রথমে এগুলো বাদ আছে, তারপর সব। ঠিক আছে, হ্যাঁ এক অতি সংক্ষিপ্ত সবই দিয়েছি প্রথম কটা বাদের পর থেকে। ঠিক আছে, করে আসছি হোমওয়ার্ক।